আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে বানাবো তেঁতুলের সস। দেখেন আমি তেঁতুল ভিজাই রাখছি 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টার বেশি হয়েছে মনে হয়। যাই হোক 2 ঘন্টার মতো ভিজাইলেই হইব। এখন এটাকে একটু চটকাই নিব। দেখেন এগুলো আল্লাহ কী যে অবস্থা, দেখছেন তেঁতুলের সব জবর ঝামেলা, আবার ভিতরে মনে হয় ঢুকাই দিছে। যাই হোক এগুলোর আমি একটু চটকাই। এখানে চাটনি আছে চালমো, তারপরে এখানে আবার আমি একটু মশলা বানাইছি, মশলাটা দিব পরে দেখাই আস্তে আস্তে। এখানে কর্নফ্লাওয়ার গলানো আছে, আস্তে আস্তে করবো আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখানে সবটাকে একদম চাকি সুন্দর করে বসাই দিছি। এখানে দিয়ে দিব চিনি। এখন কাপ আরেকটু দিব, 2 কাপ চিনি দিছি। পরে আবার দেখে লাগলে দিব একটুখানি। আর এখানে দিব আমি 1 টিস্পুন চিলি পাউডার। আর দিব এখানে একটা মশলা বানাইছি আমি, এখানে জিরা, তারপরে আমি কি কয় এই যে রাঁধুনি, তারপরে একটু গুয়ামুড়ি, একটু পাঁচফোড়ন সব কিছু মিক্স করে, রাঁধুনি, গুয়ামুড়ি, তারপরে পাঁচফোড়ন সব কিছু মিক্স করে একটু ফ্রাই প্যানে একটু রোস্ট ফ্রাই করে তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। রোজার জন্য রোজা পাবেন আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, যা কিছু আপনি বানাবেন, সমোসা সব কিছু খাইতে পারবেন এটা দিয়ে, অনেক মজা হয়। 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আমি তোমার জন্য দেখাবো। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলাই, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে আরও 2-3 মিনিট রান্না করলাম। রান্না করলে হয়ে যাবে তেঁতুলের সস। সারা রোজা খেতে পারবেন।